বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো গুগল শিটের 10টি দুর্দান্ত ফিচার্স। এমন 10টি ফিচার্স যেগুলো এমএস এক্সেল এর মধ্যে আপনারা কোনোদিনই করতে পারবেন না। আমরা লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা গুগল শিটের মধ্যে কিভাবে মাল্টিপল ইউজার এট এ টাইম ডিফারেন্ট লোকেশন থেকে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারে। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখবেন। আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তাই জন্য বন্ধুরা বলি যে গুগল শিট একটি অনলাইন বা বলতে গেলে একটা ওয়েব বেস ওয়ার্কশিট। তাই জন্য এর চাহিদা বিভিন্ন কোম্পানি বা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে দিন দিন বেরিয়ে চলেছে। তো অবশ্যই আপনাদেরকে গুগল শিট সম্পর্কে ভালো ধারণা নেওয়া অবশ্যই প্রয়োজন। আমরা সাধারণত এক্সেল আমরা এক্সেল মাস্টার যারা আছেন তারা আপনারা এক্সেলের মধ্যে প্রচুর ফিচার্স আছে, আমাদের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে এখানে প্রচুর ফর্মুলা, অনেক ফিচার্স, অনেক কিছু আছে, কিন্তু একটা গুগল শিটের মধ্যে এত ফিচার্স কিন্তু নেই। তবুও কিন্তু এখানে অনেক ফিচার্স আছে যেখানে আমরা অনেক রকম ফর্মুলা দিয়ে অনেক রকম কাজ করতে পারি। তো গুগল শিট আর এক্সেল দুটো প্রায় একই রকম, দুটোই কিন্তু স্প্রেডশিট। ওকে, তো দুটো প্রায় সিমিলারিটি আছে এবং এক্সেলে অনেক কিছু আছে যেটা গুগল শিটে নেই। কিন্তু বন্ধুরা, গুগল শিটে এমন কিছু ফিচার্স আছে, 10টা ফিচার্স বলবো, সেগুলা কিন্তু আমরা এমএস এক্সেলে পাবো না। তো বন্ধুরা দেখা যাক কি কি ফিচার্স আছে। সবার আগে বলি বন্ধুরা, আমরা কি করে একটা গুগল শিট আমরা তৈরি করব। তো গুগল শিট তৈরি করতে গেলে সবার আগে আমাদেরকে একটা কি করতে হবে, আমাদেরকে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করার পরে এইবার আপনি কি করবেন, সেই পাশে দেখুন জিমেইল গুগল অ্যাপ যে আছে সেখানে ক্লিক করবেন। সেখান থেকে আমরা চলে যাব ড্রাইভে। ওকে বন্ধুরা, সেই ড্রাইভে যাওয়ার পরে এইবার এখান থেকে দেখুন নিউ অপশন আছে, নিউ অপশন থেকে আমরা সোজা চলে যাব গুগল শিট। গুগল শিটে ক্লিক করব, সেখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। ওকে, তাহলে এইভাবে আমরা একটা ব্ল্যাঙ্ক গুগল শিট ওপেন করে ফেললাম বন্ধুরা। তো এর লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে গুগল শিট তৈরি করতে হয়, আরো অনেক পদ্ধতি আছে। এবার আপনাকে বলি যে ফিচার্স গুলো কি কি আছে, যে দুর্দান্ত ফিচার্স যেগুলো কিন্তু আমরা এক্সেলে কিন্তু পাবেন না। সবার আগে বলা হয় যে এই গুগল শিট কিন্তু একটা ফ্রি সফটওয়্যার। ওকে বন্ধুরা, গুগল শিট কিন্তু আমরা এই গুগলের সঙ্গে ইনবিল্ট থাকে। ওকে, আর এমএস এক্সেল কি, এমএস এক্সেল কিন্তু আমাদেরকে লাইসেন্স নিতে হয়, কারণ এমএস এক্সেলে পয়সা দিয়ে নিতে হয়। আর গুগল শিট কোনো পয়সা লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, গুগল শিট অটোমেটিক আপডেট হয়। ওকে বন্ধুরা, এটা হচ্ছে প্রথম ফিচার যেটা আমাদের সবচেয়ে সুবিধা। আর একটা কি আছে, গুগল শিট কিন্তু যে সেভ হয়, কোথায় সেভ হয়, গুগল শিট সেভ হয় গুগল ড্রাইভের মধ্যে। তাহলে গুগল ড্রাইভ কোথায় আছে বন্ধুরা, গুগল ড্রাইভ প্রতিটা জিমেইল অ্যাকাউন্টে একটা গুগল ড্রাইভ আছে, সেটাকে আমরা ক্লাউড স্টোরিং বলা হয়। সেই ক্লাউড স্টোরিং দেখুন এখানে আছে 15 জিবি করে ফ্রি দেয়। ওকে, আমরা যখন সেভ করব গুগল শিটটা তখন কিন্তু কোথায় সেভ হবে, গুগল ড্রাইভে। এতে সবচেয়ে সুবিধা হলো এমএস এক্সেলে যেমন কোনো কিছু ফাইল সেভ করার পরে আমরা যে কোনো জায়গায় গিয়ে যখন আমরা সেই এক্সেলটাকে খুলতে হয় তখন আমাদেরকে কি করতে হয় জিমেইল অ্যাকাউন্টে আমাদেরকে অ্যাটাচ করে রাখতে হয় বা আমাদের পেন ড্রাইভ ইউজ করতে হয়। কিন্তু এক্ষেত্রে কি হবে বন্ধুরা, যে গুগল ড্রাইভের মধ্যে অটোমেটিক সেটা সেভ হবে। আপনারা যে কোনো জায়গা থেকে যেখান থেকে ইচ্ছা এইটাকে অ্যাক্সেস করতে পারেন। শুধু আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে জিমেইল অ্যাকাউন্ট। লগ ইন করার পরে আপনারা সোজা চলে যাবেন ড্রাইভে। এই ড্রাইভে গেলেই আমরা গুগল শিটটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদেরকে কোনো পেন ড্রাইভের প্রয়োজন নাই, কোনো জিমেইল অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাচ করারও প্রয়োজন নাই, আমরা এখান থেকে পেয়ে যাব। আরো একটা দুর্দান্ত বিষয় বলে 3 নাম্বার, যে যখন আমরা সেভ করব, যখন আমরা কোনো কিছু লিখবো বা সেভ করব, দেখুন বন্ধুরা যখন সেভ করব আপনার এই জায়গাটা লক্ষ্য করুন। হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করুন, যখন আমরা লিখছি বা সেভ করছি তখন অটোমেটিক কিন্তু সেভিং অপশনটা আসছে, সেভিং টু ড্রাইভ। তার মানে কি হচ্ছে, যখন আমরা কাজ করছি গুগল শিটের মধ্যে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু বারবার করে সেভ 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 করতে হচ্ছে না। ওকে, এই একটা দুর্দান্ত সুবিধা আছে বা ফিচার্স আছে যেটাকে বলা হয় অটো সেভ।
এবার চলে আসে বন্ধুরা, দেখুন এখানে একটা দেখাচ্ছি গুগল শিটের যে সেলগুলো আছে এই সেলগুলোর মধ্যে আমরা পিকচার ইনসার্ট করব। কি করে করব দেখুন, প্রথমে এই সেলটাকে সিলেক্ট করলাম। প্রথমে কি আছে এম এস ধোনি, হ্যাঁ এম এস ধোনি, এখানে এম এস ধোনি একটা পিকচার সেট করব। কার মধ্যে এই সেলের ভিতরে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে ইনসার্ট ইমেজ ইন সেল। ওকে, এখান থেকে আমরা ব্রাউজ করলাম, ব্রাউজ করার পরে এইবার যেখানে পিকচারটা আছে সেখানে আমরা গেলাম। দেখুন এখানে এম এস ধোনি আছে, সিলেক্ট করলাম, ওপেন করলাম। এখানে আপলোড হতে একটু সময় লাগবে। ওকে, দেখুন অটোমেটিক চলে আসলো পিকচার। দেখুন বন্ধুরা এই পিকচারটা কিন্তু কোথায় আসলো, সেই সেলের ভিতরে, সেলের বাইরে না। এইটা কিন্তু আমরা এক্সেলে করতে পারি, কিন্তু সেটা করতে গেলে অনেক বড় ফর্মুলা লিখতে হবে। আমরা কিন্তু পিকচার লুকআপের যখন একটা ভিডিও আমাদের আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এক্সেলেও এটা করা যায়, কিন্তু অনেক বড় ইন্ডেক্স ফর্মুলা লিখতে হয়। কিন্তু এখানে দেখুন খুব সহজেই হয়ে গেল। একটা পিকচার আমি কি করে একটা সেলের মধ্যে ইনক্লুড করতে পারছি। আর একটা দেখুন, এখান থেকে পিকচার থেকে আমি যখন ইমেজ নিলাম, এখানে দুটো অপশন দেখাচ্ছিল, একটা হচ্ছে ইনসার্ট পিকচার ইন সেল আর ইনসার্ট ইমেজ ওভার সেল। তাহলে ওভার সেলে ক্লিক করে কি হয়, ওভার সেলে ক্লিক করে আমরা কি করতে পারি দেখে নিই। ব্রাউজ করলাম, ব্রাউজ করার পরে এবার আমি কি করলাম, বিরাট কোহলির পিকচারটাকে ওপেন করলাম। এখানে একটু সময় লাগে এটাকে আপলোড হতে। ওকে, এইবার দেখুন বিরাট কোহলির পিকচার আমার চলে আসছে। এই পিকচার এটা সাধারণত আমার এক্সেলে বা ওয়ার্ডে এইভাবেই আসে। ওকে, এইবার আপনি চাইছেন যে এটাকে আমি সেম টু সেম ধোনির মতন করে ভিতরে ইনসার্ট করব। কি করে করব, তার জন্য সিলেক্ট করার পর দেখুন এখানে অপশনের একটা তিনটা ডট আছে, এই অপশনে ক্লিক করলাম। এখান থেকে পুট ইমেজ ইন সিলেক্ট সেল, কি আছে সিলেক্ট সেলে ক্লিক করলাম। আচ্ছা ভুল হয়ে গেল, এটা হচ্ছে এই সেলের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। আচ্ছা কি করতে হবে, আমাকে সবার আগে এই মধ্যে সিলেক্ট করতে হবে যেখানে আমরা ইনসার্ট করব। তাহলে এখানে সিলেক্ট করার পর এইবার আমি চলে যাব পিকচারে, পিকচারে এই তিনটে ডটের মধ্যে ক্লিক করলাম। এইবার সোজা চলে গেলাম পুট ইমেজ ইন সিলেক্টেড সেল, ক্লিক করলাম, চলে গেল। তো এইভাবে আমরা পিকচার কিন্তু ভিতরে ইনসার্ট করতে পারি। ওকে বন্ধুরা, এইবার আপনাদেরকে দেখাবো যে আমি পিকচার গুলো অলরেডি ইনসার্ট করেছি। এইবার আমরা ভি লুকআপের মাধ্যমে কি করে পিকচার লুকআপ করতে পারি। এক্সেলও আপনাদেরকে দেখিয়েছিলাম পিকচার লুকআপ, সেটা অনেক বড় এবং অনেক জটিল, কিন্তু এখানে আমরা খুব সহজেই করতে পারবো পিকচার লুকআপ। কি করে, ভি লুকআপের মাধ্যমে। বন্ধুরা ভি লুকআপ আপনাদেরকে দেখিয়েছিলাম, আমাদের গুগল শিটেও কিন্তু ভি লুকআপ হয়, একই রকম পদ্ধতি। দেখবেন আপনাকে দেখাচ্ছে কোনো চেঞ্জেস নেই, কোনো চেঞ্জেস নেই। আপনি যদি এক্সেল ভালো করে শিখতে পারেন তাহলে গুগল শিটেও কোনো অসুবিধা হবে না। তবে এটা শুধু ওয়েব বেস, এটারই একটা বিশাল বড় ফিচার্স যেটা ওয়েব বেস। তাহলে দেখুন কি করে করব, ইকুয়াল টু দিলাম ভি লুকআপ। আচ্ছা আমি একটু জুম করে নিই, বড় করে নিই। ইকুয়াল টু দিলাম ভি লুকআপ। ভি লুকআপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এবার কি আছে, সার্চ কি, মানে কোন কি কে আমি সার্চ করব, মানে যেটাকে বলবো হচ্ছে লুকআপ ভ্যালু কোনটা। তাহলে এইখানে দিব আমি, এই সেলটাতে দিব। ওকে, কমা, এইবার তারপরে বলছে রেঞ্জ। রেঞ্জ বলতে আমার টেবিলটা হবে, পুরো টেবিলটাকে আমি রেঞ্জটাকে নিয়ে নিলাম। ওকে, পুরো টেবিলটাকে আমরা নিয়ে নিলাম, কমা। এইবার ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে যে এখানে যে পিকচার সেট করব, পিকচারটা এখানে কত নম্বর ইন্ডেক্স, মানে কত নম্বর কলাম, 1 2 3, 3 নম্বর কলামে আছে পিকচারটা, তাহলে 3 দিলাম। এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এইবার বন্ধুরা আমি এখানে করি D2। D2 যখনই করছি দেখুন চলে আসছে পিকচার। D4 করলাম, দেখুন D1 করলাম, সরি D1 করলাম, দেখুন হার্দিক পান্ডিয়া পিকচার চলে আসছে। তাহলে দেখুন বন্ধুরা এটা খুব সহজে পিকচার লুকআপ আমরা করতে পারছি, খুব সহজে, যেটা কিন্তু এক্সেলে আমাদের ভিডিও করা আছে বন্ধুরা। এমএস এক্সেলে আপনারা একবার দেখবেন যে সেখানে কিন্তু অত সহজে কিন্তু পিকচার লুকআপ করা যায় না। ওকে বন্ধুরা, তাহলে
এই একটা সুবিধা আছে। 3 নাম্বার সুবিধা আরো একটা বলি বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে এই সিটটার মধ্যে এই যে নামগুলো আছে, এই নামগুলো বিভিন্ন জায়গায়, এরা আমার এমপ্লয়ি, এরা বিভিন্ন জায়গায় আছে এবং ওদেরকে প্রতিদিন একটা সিট ফিল আপ করতে হচ্ছে। তো ওরা অনলাইনে, ওরা অ্যাট এ টাইমে বা যখন ইচ্ছে তখন ওরা ফিল আপ করতে পারে এবং অটোমেটিক এটা সেট হয়ে যাবে। তার মানে ওয়েব বেসে বা ওয়েব পোর্টালের মতন এখানে কাজ করে এই গুগল শিট। সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে কাজ করে। আমরা এটাকে শেয়ারের অপশন ছিল, সেই শেয়ারের অপশন থেকে গিয়ে আমরা শেয়ার করে দিয়েছিলাম, যাদেরকে আমরা কাজ করাবো সেই তাদেরকে শেয়ার, এইভাবে আমরা মেলে শেয়ার করে দিয়েছিলাম এবং ওরা সেম এই ফর্মটাই ওরা সেখান থেকে খুলে ওরা কাজ করছিল। যখনই কাজ করছিল তখনই কিন্তু এখানে অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছিল। তো এর একটা ভিডিও আপনাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো এটা একটা দুর্দান্ত ফিচার যে অনলাইন প্ল্যাটফর্মে মাল্টিপল ইউজার অ্যাট এ টাইম কাজ করতে পারে একটা সিটের মধ্যে, যেটা কিন্তু এক্সেলে কোনোদিনই সম্ভব না। এটা একটা দারুণ ফিচার আছে। নেক্সট আমরা চলে যাই ডেটের ফিলে। দেখুন আমরা এইখানে আমরা ডেট একটু জুম করে নিলাম, এখানে দেখুন আমরা ডেট লিখবো 12/1/2020। ওকে, ডেট লেখার পর দেখুন এখানে ডবল ক্লিক করুন, সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার খুলে যাচ্ছে বন্ধুরা। দেখুন এইটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস। দেখুন ক্যালেন্ডার খুলে গেল। এখান থেকে আমরা, আপনারা চাইলে এই ক্যালেন্ডার ইউজ করতে পারেন। কি করতে হবে, সেলটাতে ডবল ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আমরা মান্থটাকেও আমরা চেঞ্জ করতে পারছেন। ওকে, এখান থেকে আমরা ডেট সিলেক্ট করতে পারছেন। এক্সেলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব না, এখানে ক্যালেন্ডার আসে না। এবার আপনি যদি বলেন এখানে কি করে নিয়ে আসবো, এবার যদি আপনার কাছে একটা ডেট অফ বার্থ একটা পুরো সিট থাকে, তাহলে আপনারা কি করবেন, পুরো কলামটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, বা কোনো রেঞ্জ, কোনো একটা পার্টিকুলার কোনো রেঞ্জকে আপনারা সিলেক্ট করলেন। এবার চলে যাবেন ডেটা, ডেটা থেকে চলে যাবেন ডেটা ভ্যালিডেশন। ওকে, ডেটা ভ্যালিডেশনে গেলেন, অ্যাড রুলস, দেখুন এখানে দেখা যাচ্ছে অ্যাড রুলস। এই অ্যাড রুলসে ক্লিক করলেন। এবার চলে গেলাম ড্রপ ডাউন, ড্রপ ডাউনের মধ্যে আমরা সোজা চলে গেলাম, কোথায় গেলাম, ইজ ভ্যালিড ডেট, ক্লিক করলাম। ওকে, এইবার শো এ ওয়ার্নিং না দিয়ে রিজেক্ট দ্য ইনপুট, মানে আমি ইনপুটের ক্ষেত্রে কোনো আমি অপশন রাখলাম না, রিজেক্ট করলাম। ওকে, করে ডান করে দিলাম। তাহলে এইবার দেখুন এখানে ডবল ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার চলে আসছে। দেখুন এই দেখুন এখানে ডবল ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার চলে আসছে। আপনারা মান্থ চেঞ্জ করে বা ইয়ার চেঞ্জ করে আপনারা ক্যালেন্ডারটা ইউজ করতে পারেন। এটা কিন্তু এক্সেলে কোনোদিনই সম্ভব না বন্ধুরা। এটা করতে গেলে আপনাকে এই গুগল শিটেই করতে হবে। তো এটা একটা দারুণ ফিচার্স বন্ধুরা। এরপরে নেক্সট যাব যে আমরা নাম, আমি এখানে ইংলিশে লিখছি সেটা বেঙ্গলিতে হয়ে যাবে বা হিন্দিতে হয়ে যাবে। বন্ধুরা এটা কিন্তু একটা অসাধারণ ট্রিক্স বলতে পারো বা এটা ফিচার্স বলতে পারো গুগল শিটে আছে। এটা কিন্তু এক্সেলে আপনারা কোনোদিনই করতে পারবেন না। যেমন অমিত রায় আমি এখানে সিলেক্ট করলাম, অটোমেটিক এর নামটা চেঞ্জ হয়ে যাবে, মানে এর নামটা বেঙ্গলিতে কনভার্ট হয়ে যাবে। কি করে করবো বন্ধুরা, দেখুন ইকুয়াল টু গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট বন্ধুরা মনে আছে গুগল ট্রান্সলেট এটা একটা কিন্তু অ্যাপ আছে। এই অ্যাপটা কিন্তু মোবাইলের অ্যাপও আছে। আপনারা মোবাইলে প্লে স্টোরে গিয়ে আপনারা গুগল ট্রান্সলেট বলে যে অ্যাপটা যেটা ইনস্টল করে নিয়ে কিন্তু আপনারা এখানে সেম কাজটা করতে পারবেন। আপনি মুখে কথা বলতে পারবেন, বললে সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যাবে। তো এই কনসেপ্টটা এখানেও আছে। দেখুন ট্রান্সলেট, এবার কি বলছে টেক্সট, এবার টেক্সট বলতে আমি কাকে কনভার্ট করব, কোন লেখাটাকে কনভার্ট করব, সেটা হচ্ছে এই সেলের মধ্যে যেটা লেখা আছে সেটাকে সিলেক্ট করলাম, কমা। এইবার কি বলছে বন্ধুরা দেখুন সোর্স ল্যাঙ্গুয়েজ, এই যে লেখাটা আছে এটা কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ না বাংলা না হিন্দি, আমরা জানি ইংলিশ। তাহলে ইংলিশ যখন হবে তাহলে কোড আমাকে দিতে হবে। কি কোড আছে ইংলিশের, ইংলিশের কোড হচ্ছে ইএন, ইংলিশের কোড হচ্ছে ইএন, কমা, এবার কমা দিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে এইখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। তাহলে বাংলা, তাহলে বাংলার হচ্ছে কোড হচ্ছে বিএন, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার মারলাম। দেখি যে লোডিং হচ্ছে, এই দেখুন অটোমেটিক চলে আসলো অমিত রায়। ওকে, এইবার যে কোডগুলো আপনি কোথা থেকে পাবেন, বাংলায় বা হিন্দিতে, আপনারা যদি গুগলে মধ্যে সার্চ করেন যে গুগল ট্রান্সলেটার এবং ল্যাঙ্গুয়েজ কোড,
সঙ্গে সঙ্গে সব দেখিয়ে দিবে কি কি কোড আছে। হিন্দির কোডটা কি করবো দেখুন, হিন্দিটা আমরা করে দিচ্ছি ইকুয়াল টু গুগল ট্রান্সলেট চলে আসলো। সবার আগে করবো হচ্ছে কি টেক্সট মানে হচ্ছে নেমটাকে সিলেক্ট করলাম যে ঘরে লিখছি, কমা সোর্স ল্যাঙ্গুয়েজ যা আমি সিলেক্ট করলাম সেটা কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। কমাটাকে বুঝাতে হবে যেটা ইংলিশ, ওকে। কমা কিসে করব, হিন্দিতে করব, হিন্দির জন্য HI কোড। ডবল ইনভার্ট কমা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। দেখুন এটা কোডিং হয়ে দেখুন হিন্দিতে চলে আসছে। কিছুই না, আমি এটাকে ধরে আমি নিচের দিকে নামিয়ে দিলাম, অটো কপি করলাম। দেখুন অটোমেটিক একটু সময় লাগে, চলে আসলো। এবার বন্ধুরা এটা আরেকটা মজার জিনিস আপনাকে দেখাই। আমি যদি এখানে কোনো একটা সেন্টেন্স লিখি ইংলিশে, সেই সেন্টেন্সটা কিন্তু বাংলায় অনুবাদ করে আপনাকে দেখিয়ে দিবে। একবার দেখিয়ে দিচ্ছি কি করে। সাপোজ আমি লিখছি I am going to school। দেখুন একটু সময় নিচ্ছে, আমি স্কুলে যাচ্ছি। দেখুন অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে গেল। ওকে, এটাকে আমি একটু নামিয়ে দিই। এই যে দেখুন লোডিং, একটু লোডিং হতে সময় লাগে, তারপরে হিন্দিতেও আমার কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করতে পারি বন্ধুরা। এইটা একটা দারুণ ট্রিক্স একটা গুগল শিটে, সেটা এক্সেলে সম্ভব না। নেক্সট আমরা চলে আসলাম যে আমরা এখানে চেক বক্স আমরা সেট করতে পারি। যেমন আমরা বিভিন্ন ফর্মে দেখেছি চেক বক্স, আমরা এখানে চেক বক্স সেট করতে পারি। কি করে করব, সিলেক্ট করলাম এগুলোকে, সিলেক্ট করার পরে আমরা সোজা চলে গেলাম ইনসার্ট থেকে চেক বক্স সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা চেক বক্স চলে এসেছে। এই দেখুন সিলেক্ট ক্লিক করছি, আমি কোন কোন অপশন নিব, কোন কোন সাবজেক্ট নিব, সেভাবে আমি চেক বক্স গুলোকে সিলেক্ট করতে পারি। এই চেক বক্সে সিলেক্ট করার মানে যখন এটা ক্লিক করছি দেখুন এখানে ফর্মুলা বার যেখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ট্রু, ওকে। আর যদি ই করে দিচ্ছি তখন দেখাচ্ছে ফলস, মানে ট্রু ফলস এর উপর বেস করে এই ভ্যালু গুলোকে আইডেন্টিফাই করা যায়। লাস্ট একটা ফিচার্স আপনাদেরকে বলি, গুগল শিটে একটা দুর্দান্ত ফিচার্স আছে যেটা এক্সেলে আপনারা কোনোদিনই সম্ভব না আমাদের করা। সেটা হলো আমরা যা যা কাজ করলাম সেগুলো কিন্তু গুগল শিট কি করে, মানে আমরা কি কি চেঞ্জেস করছি সেগুলো কিন্তু গুগল শিট অটোমেটিক সেগুলোকে মেনটেন করে। কিভাবে মেনটেন করে, সাপোজ আমরা যা যা কাজ করলাম, কি কি চেঞ্জেস করলাম, সেগুলো গুগল শিট এই ট্র্যাক গুলোকে অটোমেটিক সেভ করে রাখে। ঠিক আছে, দেখছি এই ফাইলে গেলাম, দেখুন ফাইল থেকে আমি সোজা চলে গেলাম ভার্সন হিস্ট্রি। সেই ভার্সন হিস্ট্রি থেকে আমরা চলে গেলাম সি ভার্সন হিস্ট্রি। আর শর্টকাট কি গুলো আছে দেখুন, কন্ট্রোল অল্টার শিফট এইচ। যাই হোক ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে আমরা যে চেঞ্জেস গুলো করেছি, দেখুন বন্ধুরা এই যে গতকালের যে চেঞ্জ করেছি সেই চেঞ্জেস গুলো এখানে লক্ষ্য করছেন আপনারা। দেখুন সবার আগে আমি এখানে ক্লিক করছি, কখন 8টা 2 PM, ওকে 8টা 2 PM এ আমি এই কাজটা করেছিলাম। রিস্টোর দিস ভার্সন যদি ক্লিক করি তাহলে কিন্তু সেই এখন থেকে পিছিয়ে যাবে, মানে এই তখন যে কাজ করেছিলাম সেই অবস্থায় এই গুগল শিটটা চলে যাবে। নেক্সট এটাতে ক্লিক করে দেখি, এইখানে যখন ক্লিক করলাম তখন জাস্ট আমরা ব্ল্যাঙ্ক শিট কেবল নিয়েছিলাম, তখন কোনো কাজই শুরু করিনি। আচ্ছা তারপরেরটাতে ক্লিক করি, যেটা এখন যেটা আছে 12টার সময়, 12টার সময় কি আছে 26 তারিখে 12টার সময়, তখন এই কাজটা আমরা করেছিলাম। তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে আমরা যেসব চেঞ্জেস গুলো করেছি সেগুলো কিন্তু অটোমেটিক্যালি গুগল শিট বিভিন্ন ট্র্যাকে সেগুলোকে অটো সেভ করে নিয়েছে। ওকে, তো আমরা চাইলে এগুলো ট্র্যাক দেখে দেখে আমরা চেঞ্জেস গুলো কিন্তু আমরা করতে পারবো। নেক্সট এবার আমরা যখন এখান থেকে বেরিয়ে আসবো তার জন্য আমাকে টুডে বলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ওকে, তাহলে এই এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এই হলো আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কি করে আমরা গুগল শিটের 10টা ফিচার্সকে আমরা এক্সপ্লেন করলাম, যেটা MS এক্সেলে করা প্রায় সম্ভব না। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।